কংগ্রেসের প্রার্থিত্ব ঘোষণার পর রবিবার প্রথমবার চড়াইদেবে উপস্থিত হন সাংসদ গৌরব গগৈ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি স্পষ্টই জানিয়ে দেন, সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই বাতিল করা হবে সিএএ। ক'বলৈ বিচাৰিছোঁ যে প্ৰথম আমাৰ যে কেবিনেট মিটিং হ'ব ইণ্ডিয়া এলায়েন্স চৰকাৰ গঠন হৈ যোৱাৰ পিছত প্ৰথম কেবিনেট মিটিঙৰ ভিতৰতে আমি কা আইন বাতিল কৰিম, সেইটোৱে আমাৰ আটাইতকৈ মূল বিষয়। সাংসদ গৌরব গগৈ এদিন অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যবোধের রাজনীতির কথা উল্লেখ করেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতিবাচক মন্তব্য করলেও তাঁরা সেটা করবেন না বলে জানিয়ে দেন গৌরব। ইয়াত আহি আমি সকলোৱে প্ৰণ লৈছোঁ যে এটা আদৰ্শ ভিত্তি ৰাজনীতি কৰিবলৈ আমি সকলোৱে ওলাই আহিছোঁ। আমালোকৰ ৰাজনৈতিক প্ৰতিদ্বন্দ্বিতাসকলে বিভিন্ন ধৰণৰ তৰল মন্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমত প্ৰকাশ হৈছে। আমি সেই স্তৰলৈ যাবলৈ বিচৰা নাই। নির্বাচন কেন্দ্রের পুনর্গঠন প্রসঙ্গে সাংসদ গৌরব গগৈ বলেন, বিজেপি নিজেদের সুবিধা মতো কেন্দ্র পুনর্গঠন করেছে। এ কাজে মানুষের কথা একেবারেই বিবেচনা করা হয়নি। যিদৰে ডিলিমিটেশ্যন হ'ল তাৰলৈ অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে আৰু ডিলিমিটেশ্যন যিদৰে কৰা গ'ল বিশেষকৈ শিৱসাগৰ জিলাত, চৰাইদেউ জিলাত মানুহৰ সুবিধা চোৱা হোৱা নাই। বিজেপি দলৰ নিজৰ ৰাজনৈতিক সুবিধা চাহে হৈছে। এদিন চড়াইদেউ সফরে সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক উৎপল গগৈ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।